আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো আপনারা যারা অটো ডিঙ্কার সেট করতে পারেন না, এই যে অটো ডিঙ্কার অটোমেটিক পানি, তো এটা মূলত আমিও পারি না, আমিও শিখতেছি। আর আমি আমার মাধ্যমে আপনাদেরকে দেখাইতে চাইতেছি। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, যে জায়গায় আর কি এই পানি যে জায়গায় ঢালবেন এই জায়গাটা আগে একটা সিলেক্ট করবেন, খাঁচার এই পাশ হোক ও পাশ হোক। তো আমি এই জায়গায় রাখবো পানির ইটা। তো আমি এখানে আগে সুন্দরভাবে যেভাবে বেঁধে নিব। তো আপনারা যে জায়গায় রাখবেন সেই জায়গা সিলেক্ট করে এভাবে আগে বেঁধে নেবেন, ঠিক আছে? তারপরে বাকিগুলো কাজ করবেন। তো আপনারা বয়ম পারেন, বাটি পারেন, নিচে এই যে এভাবে একটা ফুটো করে নেবেন। হ্যাঁ, আগুন দিয়ে পুড়িয়ে এভাবে একটা ফুটো করে নেবেন, তারপরে এভাবে বাঁধবেন। তো আমি এটা বেঁধে তো বাকি গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা অটোমেটিক এভাবে রেডি করে ফেলেছি, একবারে বাঁধন দিয়ে সুন্দর করে রেডি করে ফেলেছি। দেখেন এখানে পানি আসবে, এই যে পানি আসবে, মুরগি খাবে, শেষ হয়ে গেলে আবার উপরে উঠে যাবে, আবার পানি ভরে আবার নিচের দিকে আসবে। তো আমি একটা এখানে সেট করলাম, একটা এখানে সেট করব। তো সেট করে পাইপ কিভাবে টেনে দেই সব কিছু আপনাদেরকে দেখাবো। এখানে আমি এটাও সেট করে ফেললাম, আর এইটাও সেট করে ফেললাম। এখানে সুন্দরভাবে বেঁধে দিয়েছি, এই যে নিচে ফাঁকা। তো আমি যেহেতু দুই খোপে দুইটা অটো ডিঙ্কার ব্যবহার করব, সেই জন্য আমি দুইটাই লাগাইলাম। দেখেন, হ্যাঁ, এখন আমি এখান দিয়ে পাইপ দিব। দেখেন আপনারা, তো এই যে পাইপটা আমি নিয়েছি দেখছেন, এই পাইপটা আগে মেপে সুন্দর করে তারপরে কাটবো। আগেই কাটবেন না, কাটলে তারপরে সমস্যা হতে পারে। তো আমি এটা একটু ছিদ্রটা একটু ছোট করে করেছি যেন পানি না বের হয়। হ্যাঁ, তো আমি এটা লাগিয়ে আপনাদেরকে পরের ধাপ দেখাচ্ছি। তো দেখেন, এই যে আমি পাইপটা ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি খাঁচার ভিতর থেকে পাইপটা এভাবে দিব। এইভাবে দেওয়ার পরে আমি মাপ মতো কেটে তারপরে আপনাদেরকে আবার পরবর্তী ধাপ দেখাচ্ছি। দেখে পাইপ নিয়ে, লম্বা পাইপ তো আমি এই যে এটার ভিতরে ঢোকাবো। এখন এই যেভাবে ঢোকাবো, তো এইভাবে মাপ দিয়ে নিয়ে আমি এই পর্যন্ত আনছি, এটা ভিতরে ঢুকিয়ে দিব। দেখেন আমি কি করলাম, আমি এখান থেকে নিয়ে পাইপটা এখানে এনে এতটুক পর্যন্ত রাইখা কেটে ফেলছি। এখন কি করব, এখন যে বাকিটুকু যে অংশটা আছে, যে বাকি পাইপটা, এটা এখন ওই পিছে লাগানোর পরে এটা যেহেতু খালি, এই যে খালি, এটা এখন এই যে এই পিছে লাগাবো। এখান থেকে নিয়ে আবার এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই যে এই পর্যন্ত আপনার লাগাবো। এখান থেকে নিয়ে এটার মাথা পর্যন্ত লাগাবো, মানে এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত আমি লাগাবো। এখন দেখেন এতটুকু পাইপ আমি মাপ দিয়ে কেটে নিব। এখন দেখেন আমি মাপ দিয়ে কেটে নিয়েছি, এটাও লাগিয়ে নিয়েছি। এখন সোজা পাইপ টেনে এ পর্যন্ত নিয়ে আসছি। এটা এখন এটার ভিতরে ঢুকিয়ে দিবই। দেখেন, তো দেখেন এটাও ঢুকিয়ে দিলাম, বাস আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে কাজ শেষ। এখন আমি এখানে একটু পুটিং লাগাবো। আর এইখানে যেহেতু আমার আর খুব নাই, আমি আর এখান থেকে পাইপ টানবো না, এটা খালি আছে। তো এখানে আপনার অবশ্যই কোনো কিছু দিয়ে এটা, এই যে ছিদ্রটা বন্ধ করে দিবেন। এই যে ছিদ্রটা যে এখানে আছে, এটা কোনো কিছু দিয়ে অবশ্যই আপনারা বন্ধ করে দিবেন। তো এই যে দেখেন আমি ঘর থেকে পুটিং নিয়ে আসলাম। এই পুটিং তো চিনেনি আপনারা, পুটিং বলতে ওই যে টিনের চালে যে ছিদ্র হইলে যে বৃষ্টির সময়, হ্যাঁ, ফাঁকা হইলে পুটিংটা দিয়ে ওইটা আনলাম। তো আমি একটু সাইড দিয়ে একটু দিয়ে দিব, যেন মনে করেন পানিটা বের হয়ে না যায়। দেখেন আমি সাইড দিয়ে দিচ্ছি একটু করে, পুটিং লাগিয়ে দিয়েছি, এখানে লাগিয়েছি। আর আপনার এই শেষ মাথায়, হ্যাঁ, এই যে এখানেও লাগিয়ে দিয়েছি। তো আপনি এভাবে দিবেন। এখন পালা হচ্ছে টেস্ট করার। আমি এখন জগ দিয়ে পানি নিয়ে এসে ঢালবো। দেখেন এই যে পানি নিয়ে আসলাম, দেখেন বিসমিল্লাহ, এই ঢালতেছি, কি হয় জানে আল্লাহ জানে। এই যে পানি যাচ্ছে, দেখেন আমি একটু একটু করে ঢালতেছি। এই যে অলরেডি পানি যাইতেছে, হ্যাঁ, এই যে কাজ করতেছে, অলরেডি পানি যাচ্ছে। ভাই আরেকটা যেটা ডিঙ্কারের ভিতরে মূল কথা, এটা হচ্ছে এই যে এখানে এটা কিন্তু পানি কমানো বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। তো আপনারা প্রথম অবস্থায় বেশি দিবেন না। দেখেন আমি প্রথম অবস্থায় বুঝি নাই, তো দেখেন পানি অনেক ভিজে গেছে। দেখছেন এই যে পানি হচ্ছে, এই যে পানি,
এই যে পড়তেছে। হ্যাঁ, এটা আমি একটু যদি কমায় দেই, এই যে যদি কমে, এই যে পড়তেছে কিন্তু পানি, দেখতেছেন? এই যে পানি পড়তেছে, দেখেন, এই যে পড়তেছে পানি। এখন আমি কি করব, কমিয়ে দিব। এই যে আমরা যতটুকু পরিমাণ আসলে পানি অফ হবে এটা চেক করে তারপরে এটা ঠিক মতো দিবেন, নাইলে কিন্তু অবশ্যই বুঝার আছে অনেক কিছু। এই যে দেখেন, আমি যেহেতু পানি ছাড়িয়ে যে পানি যে কিন্তু আসতেছে, দেখতেছেন? এই যে যত এটা লুজ করবো পানি কিন্তু আসতেছে, এই যে আসতেছে, অটোমেটিক আসতেছে। তো আপনারা মাপ মতো, হ্যাঁ, আপনার কতটুকু পরিমাণ পানি লাগে সেই অনুযায়ী এটা অফ করে দিবেন, অবশ্যই অফ করে দিবেন, নাইলে কিন্তু দেখবেন যে পানি ভরে নিচে পড়তে থাকবে। এই যে দেখছেন পানি অটোমেটিকলি আসতেছে। তো আপনারা এভাবে কাজটা করবেন। তো এই যে আমি পুরো সেট আপ করলাম। তো সবাই ভালো থাকবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন, কোনো কিছু জানা থাকলে আমাকে বলবেন। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।